আপনি যে চালটা চালতে বলেছিলেন বগুড়ায় দেবী অপর্ণার মন্দিরে, সে চাল তো ভেস্তে গেছে। মানে? ভেস্তে যায় কি করে? ওখানকার গোড়া নিয়ম, ত্রিশূলে রক্ত লাগা মানে ঘোর অমঙ্গল। তাও রানী ভবানী বিপদে পড়েনি? পড়েছিল, কিন্তু শুনলাম কোনো এক দূর জায়গা থেকে এক সাধক এসেছিল মায়ের গান গাইতে। রামপ্রসাদ নাকি নাম যেন তার গানের এমনই মহিমা, ত্রিশূলের রক্ত আপনার থেকেই মুছে গেছে। কত বড় সাধক গান গিয়ে রক্ত মুছে দিল? এইসব জেনে আমি কি করব? আমার কাজ তো হলো না। রাজরানী আবার আপনি ঠিক কাউকে একটা পেয়ে গেলেন যে আপনাকে বাঁচিয়ে দিল। যাকে আমি যা যা বলেছিলাম সব ঠিক মতো করেছিলেন তো? আমরা সাধক, আমরা তন্ত্র সাধনা করি, আমাদের উপরে বিশ্বাস হারাবেন না। আপনি যা বলেছিলেন আমি ঠিক তাই করেছিলাম। শুনুন, কিছু মনে করবেন না। আপনাকে কেন গলা অবধি পুঁতে দেওয়া হয়েছিল সেটা আমরা জানি না। কোনো ভালো কাজের জন্য নিশ্চয়ই নয়। আমাদের সোনার মুদ্রার লোভ দেখিয়ে আপনি একটা কাজ করিয়ে নিয়েছেন। এতই যদি অসুবিধে, তাহলে লোভ করেছিলেন কেন? এই গলা নামিয়ে কথা বলে ছোকরা, আপনি আজ্ঞে করে অনেক সম্মান দিয়ে ফেলা হয়েছে তোমায়। অর্থের লোভ দেখিয়ে কেউ উচিত কাজ করায় না, অন্যায় করায়। তুমি সুবিধে নয় শুরুতেই বুঝেছিলাম আমি। ক্ষণিকের জন্য কিছু মুদ্রার লোভে আমরা বিপদে চলে গেছিলাম, সে আমাদের ভুল হয়েছে। তাতে মা আমাদের যা শাস্তি দেবেন মাথা পেতে নাও। কিন্তু তুমি এবার তোমার পথ নিজে দেখো। আচ্ছা ঠিক আছে, এত চটে যাচ্ছেন কেন? আবার কথা, যাও বেরিয়ে যাও, এসবের মধ্যে আমাদের আর টানবে না। এদের দিয়ে কোনো কাজই হবে না। আমাকে মুর্শিদাবাদে যেতে হবে, নবাবের কাছে। একমাত্র নবাব সিরাজই পারবেন আমাকে নাটোরের গদিতে বসাতে। শোনো সবাই, এই স্থান আমাদের ত্যাগ করতে হবে। ওই পাপী আবার ফিরে আসতে পারে। চলো চলো সবাই স্থান ত্যাগ করি, চলো চলো। দেখি কে তুমি? এত সাহস তোমার আমাদের পথ আটকাও? একদম চুপ! পাপী, ভণ্ড, লোভী! এখানে কাছেই রাজরাজেশ্বরী রানী ভবানীর শিবির আছে, সেখানে তোরা যাবি আজই। আর নিজেদের মুখে নিজেদের কুকর্মের কথা স্বীকার করবি, সকলের সম্মুখে তোরা স্বীকার করবি কি অন্যায় করেছিস তোরা ওই ত্রিশূলে রক্ত লাগিয়ে। আর যদি তা না করিস তোদের সর্বনাশ হবে। এক্ষুনি এই মুহূর্তে ধ্বংস হবি তোরা প্রত্যেকে। করবো মা, তুমি যা বলছো আমরা তাই করব। আমরা তাই করবো মা। তুমি আমাদের বাঁচিও মা। দয়ারাম দাদা, ওকে রাজরানী, বলছি এবারে পালকি ডেকে সম্বন্ধীদের রওনা হওয়ার ব্যবস্থা করে দিন। ওনারা ফিরে গিয়ে নিশ্চয়ই তার আর বউ ভাতের আয়োজন করবেন। আগে আমি এখনই বরং একখানা খাও। ওই তো জামাই বাবা জীবন আসছে। রাজারানী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো বাছা, নিশ্চয়ই। যা হয়েছে গতকাল, আমার উপর থেকে ভরসা না উঠে যায়, তাই একটু নাটক করে নেই। রাজরানী, গতকাল যা কিছু হলো তার জন্য সবার পক্ষ থেকে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওমা, তুমি জামাই মানুষ বাছা, তুমি ক্ষমা চাইছো কেন? একদম এসব করবে না। কেমন বশ করেছে আমার ছেলেটাকে, রূপা তো গলে পড়ছে কেন কে জানে।
দিদি চিনতে করবেন না অত, সবে সবে বিয়ে হয়েছে, প্রথম প্রথম ব্যাটারা একটু এমন দ্বারাই হয়। কটা দিন যাক, ওই নতুন বউ পুরনো হোক, তারপর দেখবে আবার সব কিছু একেবারে আগের মতো হয়ে যাবে। তবে আমাদের তারা মানে আপনার বৌমা, তার কিন্তু এই ববানির মতোই তেজ। তার তেজ আবার 16 আনার বদলে 18 আনা। এই মেয়েকে কিন্তু সামলে রাখবেন। কাজে কমে রাখলেই তো হইল। সাজগোজ সাইরা এবার একটু খাটাখাটনি করুক। আপনি আসল জীবনের সঙ্গে পরিচয় কইরা দেন। যাক না আমার সাথে মেয়ে, তারপর দেখছি। কি দেখছিস? কেমন সুন্দর করে ক্ষমা চাইলেন তিনি। মা বলে ক্ষমা চাওয়া বড় মনের পরিচয় বহন করে। স্বামীর গুণ শুনে মেয়ে আমাদের মুচ্চ না যায়। ধ্যাত খুড়িমা, তুমিও কি সব কথা বলো? মা তো আমার নিজের গো রাজরানী। আসুন ঠাকুর। মা যে আমার নিজের, জানো তো জামাই বাবা, মাই এইটুকুনি হয়ে আমার কাছে আসেন, টলমল পায়ে এগিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন গো। সত্যি ঠাকুর, আপনি সত্যিই মাকে দেখেছেন? হ্যাঁ গো, দেখেছি তো। আমি যে তাকে রোজ দেখি গো, রোজ দেখি। আদো আদো করে কথা কন, আমায় আদেশ করেন। আমি তো তার আদেশ শুনেই এই বগুড়ায় ছুটে এসেছি গো। রাজরানী, রাজরানী জয় হোক, জয় হোক রাজরানী। একি কারো তোমরা এভাবে বলা নেই কোয়া নেই এখানে ঢুকে এলে কেন? তোমাদের আটকানো হয়নি? বাইক সর্দার, বাইক সর্দার। আটকে ছিল, কিন্তু আমরা হাতে পায়ে ধরে এখানে এসেছি রাজরানীর কাছে একবার ক্ষমা চাইবো বলে। ক্যামার চাইবে? এরা কারা? তা হঠাৎ করে আপনারা ক্ষমা চাইতে এলেন কি জন্য? শান্ত হয়ে বলুন, আমি শুনছি, বলুন। আমাদের ভুল হয়ে গেছে মা, বড্ড বেশি ভুল হয়ে গেছে। আমাদের জন্যই কলুষিত হয়েছেন নাটোরের রাজকুমারী। এ কি বলছেন আপনি? হ্যাঁ মা, আপনার রাগ যথাযথ মা। আমাদের আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। আমাদের সবটাই নিজেদের ভুল, আমরা দোষ স্বীকার করছি মা। আমি ওই বগুড়ার মন্দিরে যখন বন্ধ হয়ে যায় তখন রাত্রিরে পেছনের দরজা দিয়ে প্রবেশ করি, তারপরে ওই নকল রক্ত ওই ত্রিশূলে লাগিয়ে দিই। আপনার এই মেয়ে সুলক্ষণা মা, আপনাদের কোনো দোষ নেই, সব ছল আমাদের, সব ছল আমাদের। কি এত বড় দুঃসাহস! কিন্তু তোমাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে তোমরা এমন কাজ করলে কেন? একজনের কথায় প্রভাবিত হয়ে আমরা এই কাজ করে ফেলেছি। এমন নীচ কাজ তোমাদেরকে করতে বলেছে তা আমি জানতে চাই। আমরা মহাশ্মশান যাওয়ার পথে সেই লোককে উদ্ধার করি। আমরা তার নাম জানি না মা, সে গলা অবধি মাটিতে পোঁতা অবস্থায় ছিল। এনাদের কারাগারে বন্দি করুন, অপরাধী চিহ্নিত না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই। কুমার দেবী প্রসাদকেই তো গলা অবধি পুঁতে রাখার শাস্তি দিয়েছিলেন রাজরানী। পেশার ঠাকুরপোকে খুঁজে বের করে এর বিহিত আমি করব। শেষ পর্যন্ত আমি প্রমাণ করব যে এর পেছনেও পেশার ঠাকুরপোই ছিল।